নমস্কার বন্ধুরা, আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চটপট দুটো রান্না। তো বেশ কয়েকদিন পর ভিডিও দিচ্ছি। আজকে দুটো মাছের রান্না শেয়ার করব। খুব কম উপকরণে কীভাবে আমি রান্না করি, কম তেলে, কম ঝালে, কম মশলায় সেটা শেয়ার করব। আর আপনারা প্রত্যেকেই জানেন যারা ভিডিও দেখেন বা আমাকে ফলো করেন। তো আ আমি কিন্তু যতটুকু সম্ভব তেল, ঝাল, মশলা একটু কমই খাই। তো আজকে আমি শেয়ার করতে চলেছি তেলাপিয়া মাছ পাতলা, পাতলা করে ঝোল মানে একদম পাতলা ঝোল বড়, বড় করে আলু কেটে সাথে নুন, হলুদ আর সাথে দেবো একটুখানি আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা। সাথে দেয়া হচ্ছে ভেটকি ভোলা মাছ যেটা কিনতে পাওয়া যায়, একটু বড় সাইজের পেয়েছিলাম, ৩ টে নিয়ে এসেছিলাম কিনে। সেটাই রান্না করব হচ্ছে পোস্ত বাটা দিয়ে। তো তার জন্য সমস্ত আগে রেডি করে নিয়েছি। এবার মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু লেবুর রস দিলাম, আসছে যে গন্ধভাব সেটা কেটে যাবে। একইভাবে তেলাপিয়া মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমার পিসি ভালো রান্না করতেন তেলাপিয়া মাছের পাতলা ঝোল। বেশ আলুগুলো বড়, বড় করে কেটে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, ৬ টুকরো করে নিলাম। সেটাই আমি তেলাপিয়া মাছে দেবো ঝোলের জন্য। তো দুপুরের রান্না দুরকম রান্না করছি। সাথে একটু বাঁধাকপি ভাজবো, সেটা শেয়ার করছি না। বাঁধাকপির তো রেসিপি এর আগে আমি শেয়ার করেইছিলাম। তো আর সেটা শেয়ার করছি না। তেলের মধ্যে মানে তেলগুলো খুব ভালো করে গরম করে তেলের মধ্যে ১ম এ ভেজে নিচ্ছি হচ্ছে ভেটকি ভোলাগুলো। ভেটকি ভোলাগুলো ভাজা হয়ে গেলে তারপরে ভাজবো তেলাপিয়া মাছ। তো অনেকদিন পর ভিডিও শেয়ার করছি কারণ মাঝে যেটা হয়েছিল, আমার মোবাইলটা পড়ে গিয়ে ডিসপ্লেটা উঠে গেছিলো। তো স্বাভাবিকভাবে আমি ৩-৪ দিন কোনো ভিডিও করতে পারিনি। মনটাও খুব খারাপ ছিল। তারপর বেশ কিছুটা টাকা খরচা করে আবার ডিসপ্লে চেঞ্জ করাতে হলো। মানে যেটা সামনের মোবাইলের যে ডিসপ্লে যেটা হয় ওটা। তো যাই হোক, তারপরে আজকে ভিডিও করছি। কিন্তু ভিডিওটা খুব একটা মনোঃপুত হলো না। কারণ এর যে ডিসপ্লেতে যখন দেখছি আগের যে পরিষ্কার যে ভাবটা সেটা অতটা নেই। জানি না আপনারা কীরকম দেখতে পাবেন ভিডিওটা। তো যাই হোক, আজকের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। তো তেলাপিয়া মাছও ভাজা বসিয়ে দিয়েছি। ওই মাছগুলো মানে ভেটকি ভোলাগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি তেলাপিয়া মাছগুলো ভাজা বসিয়ে দিলাম। এদিকে তেলাপিয়া মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। নাবিয়ে নিয়ে ওই তেলের মধ্যে ১ম এ তেলাপিয়া মাছের রেসিপিটা শেয়ার করব। পাতলা ঝোল, আলু দিয়ে সাথে থাকছে কাঁচা লঙ্কা, জিরে আর একটুখানি আদা বাটা। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিচ্ছি। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বেশ কিছুটা, সেটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে এর মধ্যে আলুগুলো ১ম এ দিয়ে দেবো। আলুগুলো দিয়ে খুব ভালো করে একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেবো। আর বেশি মশলা যেহেতু ইউজ করছি না আজকে, তো খুব একটা ঝাল, নুন, মিষ্টি ওরকম কোনো বিষয় না। একদম হালকা পাতলা ঝোল। আমার ভীষণ পছন্দের রান্না এটা। অনেকদিন ধরে ভাবছিলাম করব। তো বাজারে সেভাবে ছোটো তেলাপিয়া পাচ্ছিলাম না। আজকে পেলাম মিডিয়াম সাইজের, তো সেটা নিয়ে চলে এসেছি। একটু মানে তেল বলছি, নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর এর সাথে আবার মশলা হিসেবে জিরে, কাঁচা লঙ্কা আর কিছুটা আদা বাটা দেবো। দিয়ে ভালো করে নেড়েচেড়ে, বেশি কষানোর দরকার নেই। যেহেতু পাতলা ঝোল করব, একটু নেড়েচেড়ে নিয়েই জল ঢেলে দেবো। আর ঝালটা যে যেমন পছন্দ করেন, আমি ২ টো কাঁচা লঙ্কা এখানে বাটা দিয়েছি। সাথে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারেন। আমি সেটুকুও দিইনি আজকে। তো যাই হোক, এটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে। কম মশলায় কম কষিয়েছি, জল দিয়ে দিচ্ছি। যেহেতু পাতলা ঝোল করব, জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। কারণ হচ্ছে আলুটাও সেদ্ধ হবে, চন্দ্রমুখী আলু, সেদ্ধ হতে সময় লাগবে না। একটু ঢাকনা চাপা দিয়ে দেবো। পাশাপাশি আরেকটা ওভেনে ছোট্ট একটা পরিষ্কার কড়াই, মানে আমার পছন্দের কড়াইটা বসিয়ে একটু তেল, তার মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম। একটু টমেটো কুচিয়ে দিলাম। ভালো করে টমেটোটা একটু গলে গেলে একটু জল দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে এর মধ্যে নুন আর হলুদটা এখন দেবো। আর যেহেতু পোস্ত বেটে রেখেছি সেটা ডাইরেক্ট দেবো না বলে আমি একটু জলটা ফুটে উঠলে তারপরে এর মধ্যে পোস্ত বাটাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা আছে সেটা দেবো। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবে দেবেন। আমরা যেহেতু শুকনো লঙ্কা বাটাটা খাই না, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েই করি। আর এখানে এটা ফুটে উঠেছে, মোটামুটি পোস্ত বাটা দিয়ে দিয়েছি। একটু ফুটে গেলে এর মধ্যে যে মাছগুলো মানে ভেটকি মাছ যে ভেজে রেখেছিলাম, ভেটকি ভোলা আর কি যেটা বলে। বেশ ভালো খেতে, মাছগুলো এত টাটকা ছিল যে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। ৩ পিস মাছ ৳৫০ মতো নিল, ২৫০ একটু বেশিই ছিল। তো যাই হোক, এটা হয়ে গেছে। কালো জিরে দিয়ে বানালাম এটা। সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, সাথে দিলাম হচ্ছে কাঁচা সর্ষের তেল। আপনারা চাইলে একটু সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। আমি আর সর্ষে বাটাটা সেভাবে খাই না বলে দিলাম না। আর এদিকে এই পাতলা ঝোলটাও রেডি হতে চলেছে বলে এর মধ্যে মাছ ভাজাটা দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো। খুব সাধারণভাবে দুটো রান্না শেয়ার করলাম কিন্তু আজকে। একটা তেলাপিয়া মাছের পাতলা ঝোল, আর সাথে হচ্ছে এই যে পোস্ত বাটা দিয়ে এই মাছটা। তো একদম রান্না কমপ্লিট। এটা হয়ে গেল ভেটকি মাছ, মানে ভেটকি ভোলা যেটা বলে, সেটা পোস্ত দিয়ে করলাম। সাথে তেলাপিয়া মাছটাও রেডি হয়ে গেছে। আমি এটা পাত্রে ঢেলে নেব। তো আজকে দুটো রান্না কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা যায় প্রত্যেকের সাথে নতুন কোনো পর্বে। আর যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রান্না কমপ্লিট, দুপুরে খাওয়ার থালা সাজিয়ে নেবো আজকের এই রান্না দিয়ে। তো চলুন, খুব তাড়াতাড়ি দেখা যায় নতুন পর্বে। আজকে এটুকুই, টাটা।